বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের অগ্রদূত জামাল ভুঁইয়া। তিনি প্রথম কোনো বাংলাদেশি যিনি বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। তৎকালীন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও তাকে স্বাগতম জানান। 2013 সালে বাংলাদেশের জার্সি গায়ে জড়ান ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভুঁইয়া। দেশের হয়ে মিডফিল্ডের প্রাণ ভোমরা হয়েই পারফর্ম করে যাচ্ছেন প্রবাসী ফুটবলার। তারপর আসেন তারিক কাজী। ফিনল্যান্ডে জন্ম নেওয়া কাজী বাংলাদেশের ফুটবলে বাড়তি মাত্রা যোগ করেন। ডিফেন্স লাইন সামলানো এবং মিডফিল্ডের সাথে বিল্ড আপ তৈরিতে জোরালো ভূমিকা রাখতে দেখা যায় তারিক কাজীকে। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ফুটবল সমর্থকদের উচ্ছ্বাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফুটবলের এই গণজাগরণ বিশ্ব ফুটবলেও আলোড়ন সৃষ্টি করেছে। গত 25শে মার্চ ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর স্মরণীয় অভিষেকের পর বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন যে 13টি দেশের অন্তত 32 জন ফুটবলার বাংলাদেশের জার্সি পরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি 12 জন শুধু ইংল্যান্ড থেকেই আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুক্তরাষ্ট্রের আমির সামি, কানাডার নাবিদ আহমেদ, ফ্রান্সের ফারহান মাহমুদ, ইংল্যান্ডের ইলমান মতিন, নাবিল রহমান, হারুন সালাহ, আশিকুর রহমান, করিম হাসান স্মিথ প্রমুখ ফুটবলার রয়েছেন। প্রবাসী ফুটবলারদের নিয়ে সেরা টিম গঠন করার দিকে মনোযোগ হওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি, কেননা এখানে ফুটবল নিয়ে এতটা বিশ্লেষণ হয় না। এক হামজা আশাতে সারা দেশ যেভাবে ফুটবলের প্রতি আগ্রহ দেখিয়েছে, এই প্রবাহ যদি চলতে থাকে তাহলে সেদিন আর খুব বেশি দূরে নয় যেখানে ক্রিকেটের চেয়েও ফুটবলের আনন্দে মেতে থাকবে মানুষ। অপরদিকে দেশি ফুটবলার যারা আছেন তারাও বর্তমানের চেয়ে বেশি পারফর্ম করার চেষ্টা করবে, তা না হলে জায়গা হারানোর সম্ভাবনা থাকবে। এতে করে প্রতিযোগিতা বাড়বে। ক্লাব হোক কিংবা জাতীয় দল, ফুটবলাররা সবসময় নিজেদের সেরাটা দিয়েই বাফুফের জার্সি গায়ে জড়াতে চাইবেন। ক্রিকেটের মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব তামিমদের মতো ফুটবলেও তপু, তারিক, আলামিন, হামজা চৌধুরীরা বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে এমন প্রত্যাশায় শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।